নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজ আমি আপনাদের বলবো চিত্রগুপ্ত সম্পর্কে কিছু অজানা তথ্য। কিভাবে তার জন্ম হয়, কার আদেশেই বা তিনি আমাদের পাপ পুণ্যের সব হিসাব লিখে রাখেন। চিত্রগুপ্ত নাম শুনলেই আমাদের মাথায় আসে এমন এক ব্যক্তিত্ব, যিনি এই সংসারের সব প্রাণীকুলের পাপ পুণ্য, ভালো খারাপের হিসাব রাখেন। এছাড়াও আরও কি কি কাজ করেন তিনি, মৃত্যুলোকে তার অবস্থানই বা কী, আসুন জেনে নিই এই সম্পর্কে কিছু অজানা তথ্য। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই নিবেদন যে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকে চিত্রগুপ্ত সম্পর্কে কিছু অজানা তথ্য। যে কোনো ভালো খারাপ কাজ করার আগে আমাদের মনে ভেসে ওঠে চিত্রগুপ্তের খাতার কথা, কারণ আমাদের প্রকাশ্য বা গোপন সমস্ত কর্ম নির্ভুল ও অবিরামভাবে লিপিবদ্ধ হয় চিত্রগুপ্তের খাতায়। চিত্রগুপ্ত আমাদের সকল কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেব বিবরণী প্রস্তুত করে প্রদান করেন যমরাজকে, আর তার প্রদানকৃত সেই হিসাব থেকে যমরাজ নির্ধারণ করেন আমাদেরকে স্বর্গে প্রেরণ করবেন নাকি নরকে। তাই অনেকের কাছেই চিত্রগুপ্ত শব্দটি যমরাজের মতো একটি মূর্তিমান আতঙ্কের নাম। কিন্তু এই চিত্রগুপ্ত আসলে কে? কিভাবে চিত্রগুপ্তের জন্ম হয়েছিল? কিভাবে তিনি যমরাজের সহকারী হিসাবে কর্মরত হয়েছিলেন? আজকে আমাদের সমাজে কায়স্থ নামক যে জাতি বা বর্ণ রয়েছে, তাদের সাথে চিত্রগুপ্তের কি সম্পর্ক, এবং কেনই বা তাকে আদি কায়স্থ বলা হয়? মৃত্যুর যে কোনো মানুষের জীবনের সর্বশেষ ঘটনা, এই সেই ঘটনা যা আমাদেরকে নিয়ে যায় অজানা পারলৌকিক জগতে, যার সম্পর্কে আমরা কিছুই জানি না। যখন মৃত্যুর ডাক এসে যায়, প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তানেরা, বাবা মা অথবা হাজারো চেনা জানা মানুষ, কেউই তাদের ভালোবাসার বন্ধন দিয়ে ধরে মৃত্যুপথ যাত্রীকে বেঁধে রাখতে পারে না। তাই এই পার্থিব লীলা শেষ হওয়ার পর জীবের সাথে সর্বপ্রথম যার সাক্ষাৎ ঘটেন, তিনি আর কেউ নন, স্বয়ং চিত্রগুপ্ত। বিভিন্ন পুরাণ ও বৈদিক সাহিত্য থেকে জানা যায় যম হলেন প্রথম নশ্বর এবং তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন। সে কারণে তাকে নিযুক্ত করা হয়েছিল যমরাজ হিসাবে, মানুষকে মৃত্যুদণ্ড দান করা এবং তাদেরকে কর্মফল অনুসারে স্বর্গ বা নরকে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি ত্রিভুবনের সমস্ত মৃত জীবের পাপ পুণ্যের হিসাবও রাখতেন তিনি। কিন্তু কালক্রমে সৃষ্টি বর্ধিত হতে থাকলে এই কাজ করা তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না। তাই একলা যমরাজের পক্ষে এই বিপুল দায়িত্ব সামলানো অসম্ভব হয়ে পড়ায় তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হন এবং বিকল্প কিছু ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। যমরাজের আর্জি শুনেও ব্রহ্মাও তখন তাৎক্ষণিক সমাধান দিতে পারলেন না। তাই সমস্যার সমাধানের জন্য ধ্যানমগ্ন হলেন ব্রহ্মা। এভাবে কেটে গেল কয়েক হাজার বছর। এরপর একসময় ব্রহ্মার শরীরের তেজ থেকে উৎপন্ন হলেন হাতে দোয়াত কলমধারী এক ব্যক্তি। তিনি ব্রহ্মার 17তম মানস পুত্র। তাকে উদ্দেশ্য করে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হে পুত্র, তুমি আমার মনের গোপন চিত্রে চিত্রিত হয়েছ, বিধায় তোমার নাম হবে চিত্রগুপ্ত। আর আমার শরীর বা কায়া থেকে উৎপন্ন হওয়ার কারণে তুমি তোমার বংশগণ কায়স্থ নামে পরিচিত হবে। এবার তুমি দেবী চণ্ডিকার তপস্যায় মনোনিবেশ করো। এই বলে ব্রহ্মা আবারও ধ্যানমগ্ন হলেন। তবে অন্য মতে গোপনে মানুষের পাপ পুণ্য তার হিসেবের খাতায় চিত্রিত করেন বলেই তার নাম হয়েছিল চিত্রগুপ্ত। পিতার নির্দেশে নবজন্মা চিত্রগুপ্ত তখন রত হলেন দেবী চণ্ডিকার তপস্যায়।
তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী চণ্ডিকা হাজির হলেন তার সামনে। এরপর তিনিও চিত্রগুপ্তকে পরোপকারী, স্বাধীন ও চিরঞ্জীবী হওয়ার বরদান অন্তর্ধান করলেন। এবার ব্রহ্মা চিত্রগুপ্তকে বললেন, হে পুত্র, যে উদ্দেশ্যে আমার কায়া থেকে তোমার জন্ম হয়েছে, এখন সেই উদ্দেশ্য সাধনের সময় হয়েছে। এবার তুমি যমরাজের সহকারী হিসেবে জীবের সব পাপ পুণ্যের হিসাব রক্ষণ করো। আর এভাবেই চিত্রগুপ্তের জন্ম এবং যমরাজের সহকারী হিসেবে কর্মরত হওয়া। হিন্দু পুরাণ থেকে পাওয়া তথ্যমতে যমরাজ তার নিজের কন্যা ইরাবতী বা শোভাবতীর বিবাহ দিয়েছিলেন চিত্রগুপ্তর সাথে। আবার শ্রদ্ধাদেব মনু তার পুত্রী সুদক্ষিণা তথা নন্দিনীর বিবাহ দিয়েছিলেন চিত্রগুপ্তার সাথে। তার প্রথমা স্ত্রীর 8 সন্তান হচ্ছেন কুলশ্রেষ্ঠ, মাথুর, গৌড়, ভট্টনগর, সাক্সেনা, আম্বাস্থা, নিগম ও কর্ণ। এবং দ্বিতীয় স্ত্রীর 4 পুত্র হচ্ছেন শ্রীবাস্তব, সূর্যধ্বজ, বাল্মীক এবং আস্থানা। এই চিত্রগুপ্ত ও তার 12 জন পুত্রের বংশধরগণ সমাজে পরিচিত পেলেন কায়স্থ নামে। আজকের সনাতন হিন্দু সমাজে যে কায়স্থ শ্রেণীর মানুষ দেখা যায়, তারা চিত্রগুপ্তের বংশধর বলেই ধারণা করা হয়। পদ্মপুরাণ বলছে চিত্রগুপ্ত অতি প্রাকৃত জ্ঞানের অধিকারী। গরুড় পুরাণে চিত্রগুপ্তকে অক্ষরদাতা হিসেবে সম্বোধন করা হয়েছে। তাছাড়া চিত্রগুপ্ত হলেন নবগ্রহের অন্যতম কেতু। পঞ্জিকায় উল্লেখিত তথা অনুসারে ভাইফোঁটা বা যমদ্বিতীয়াতে যমরাজের পাশাপাশি চিত্রগুপ্তের পূজারও বিধান আছে। বর্তমানে চিত্রগুপ্তের পূজা ততটা প্রচলিত না হলেও প্রাচীন বঙ্গদেশে ভাইফোঁটার দিনে চিত্রগুপ্তের পূজার ব্যাপক প্রচলন ছিল। তবে এই পূজার মূল উদ্যোক্তা ছিলেন বঙ্গদেশীয় কায়স্থ সভা। তাছাড়া চিত্রগুপ্তকে উৎসর্গ করে অসংখ্য মন্দির রয়েছে আমাদের ভারতবর্ষে। এর মধ্যে মধ্যপ্রদেশের খাজুরাতে অবস্থিত চিত্রগুপ্তের মন্দির এবং তামিলনাড়ুর কাঞ্চিপুরামে অবস্থিত চিত্রগুপ্ত মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় এই মন্দিরগুলি 1000 বছরেরও পুরনো। আর এর থেকেই বোঝা যায় কায়স্থ সমাজের শেকড় গভীরে প্রীত। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ছিল আজকের চিত্রগুপ্ত সম্পর্কিত কিছু অজানা তথ্য। এরকম আরও অজানা তথ্য জানতে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।